মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। অরুণ আমাকে আপনার সঙ্গে দেখা করতে বলেছে। ও, আপনি দেবদত্ত? আপনি ফার্স্ট ক্লাস পেয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, হিস্ট্রিতে অনার্স, এবং আপাদমস্তক সৎ একজন ভদ্রলোক। এই পোস্টের জন্য যেটা ভীষণ দরকার। অরুণ আমাকে আপনার ব্যাপারে সব কথা বলেছে, তাই আপনাকে চাকরিটা দিতে আর দেরি করলাম না। থ্যাংক ইউ স্যার। থ্যাঙ্কসটা আপনার বন্ধুকে জানাবেন। স্যার, আপনার কেসটা না একদম আমার মতো স্যার। মানে আমার শ্বশুরমশাই নিজে বসে গিয়ে আমাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। হ্যাঁ, আর অরুণদাও তো আপনাকে বাঁচিয়ে দিয়ে গেছে স্যার। কপাল স্যার, কপাল। স্যার নসিব আপনা আপনা স্যার। তুমি যে কথাগুলো বললে সেই কথাগুলো সত্যি? আমার কাছে কোনো ফলস বুলেটিন পাবেন না স্যার। অফিসে সবাই কেসটা জানে। আসছি স্যার। আসুন। কি ব্যাপার স্যার, এটা কি সত্যি যে আমি যে চাকরিটা পেয়েছি সেই পোস্টে অরুণ চাকরিটা করতো? অরুণ চাকরিটা ছেড়ে দিয়ে আমাকে করে দিয়েছে? আপনি বসুন তো। না না, ঠিক আছে, আগে বলুন কথাটা সত্যি কিনা। হ্যাঁ, সত্যি। কি হয়েছে বলবি তো? এমনি তোকে চাকরি দেয়নি? আরে নিকুচি করেছে তো চাকরির। তোর চাকরি আমি করবো না। দেবা, লায়েক হয়ে গেছিস না? লায়েক। দেবার চাকরি নেই, সেই নিয়ে বাড়িতে রোজ গালাগালি খাচ্ছে। দেবার জন্য কিছু করা দরকার, সেই জন্য নিজের চাকরি ছেড়ে দিয়ে আমাকে সেই জায়গায় বসিয়ে দিয়েছিস। দেবা আমার একটা কথা শোন। কি শুনবো? আমার পুলিশের চাকরিটা হয়ে গেছে, আর তাই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এমডি আমায় বলেছিল আমার জানাশোনার ভেতরে ভালো কাউকে একজন দিতে। তোর চেয়ে ভালো আমি আর কাউকে পাইনি রে দেবা। তুই কি করে সবসময় আমার মধ্যে ভালো দেখিস? হ্যাঁ রে, একটা চড় মারবি আমাকে? মার না, খুব জোরে, ঠিক যেভাবে আমি তোকে মেরেছি। মার। আজ মারবো না। যেদিন দেখবো তুই আমায় দয়া করছিস, আমাদের বন্ধুত্বকে ছোট করছিস, সেদিন আমি তোকে মারবো, এর থেকে অনেক জোরে মারবো। এই দেখো সব ফেলতে ফেলতে আসছে। কি পর্দা, এলাও তোমার পাঞ্জাবি। ও বাবা, পাঞ্জাবি। মা, এলাও তোমার শাল। মা আমার তো শাল। দেখো কিরকম হয়েছে। দিদি, এলাও তোমার শাড়ি। আমার আর পর্দা, এলাও আমার মাইনের টাকা। হ্যাঁ রে, তা এটা আমাকে কেন দিচ্ছিস? বৌমাকে দে। না না বর্দা, বৌমা তো ছেলে মানুষ, সংসারে কি বুঝবে? না না, শোনো বর্দা, আমার রোজগারের টাকা তো সংসারের জন্যই, আর সংসার তো তুমি দেখাশোনা করবে। আমার কাজ হচ্ছে টাকা উপার্জন করে আনা, আর তোমার কাজ হচ্ছে পায়ের উপর পা তুলে সেগুলোকে খরচা করা। মিলন, বৌমার জন্য কিছু আনিসনি? না দিদি, রমার অনেক আছে, তাই ওর জন্য কিছু আনিনি। না না মিলন, এটা তুই ঠিক করিসনি। বৌমা ছেলে মানুষ, কষ্ট পাবে। ঠিক আছে ঠিক আছে, আমি রমাকে বুঝিয়ে বলছি। দাও আমি আসছি। না মা, টাকাটা রাখো। রমা, রাগ করেছো? বিশ্বাস করো, বিশ্বাস করো, তোমার অনেক কাপড় চোপড় আছে বলেই তোমার জন্য কিছু আনিনি। মিলন, তোমার রোজগারের টাকা দিয়ে তুমি যদি আমাকে একটা রুমালও কিনে দিতে, আমি সেটাকে 7 রাজার ধন মনে করে বুকে তুলে দিতাম। আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দাও। হ্যাঁ, পাগলি মেয়ে। আসামের সমরবাবু তো তার মেয়ের সঙ্গে বিয়ে দিতে এক পায়ে তৈরি, শুধু একবার হ্যাঁ বললেই হয়। কিন্তু আমার না ওই জবা বলে মেয়েটাকে খুব পছন্দ। আসলে জানো, ওদের দুজনের মধ্যে খুব ভাবও আছে। রাখো তোমার ভাব, ভাব নিয়ে কি ধুয়ে খাবে? তাছাড়া জবার বাবা মাত্র 2000 টাকা চাকরি করে, ক বছর বাদই তো রিটায়ারমেন্ট হয়ে যায়। তা হোক, জবার মতন মেয়ে হয় না, ওকেই আমার খুব পছন্দ। শুধু মেয়ে বলে তো কথা নয়, পাল্টি ঘরে আত্মীয়তা না করতে পারলে সুখ নেই। সমরবাবুর সঙ্গে আত্মীয়তার মানে হলো একসঙ্গে অর্ধেক রাজত্ব আর রাজকন্যা হাতে পাওয়া। পছন্দ না হলে সমরবাবুই হোক আর লাট সাহেবই হোক, কারুর মেয়েকেই আমি আমার ছেলের বউ করবো না, এই তোমায় বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাই হবে। সমরবাবুরা তো খুব শিগগিরই কলকাতা বেড়াতে আসছেন, তখন নিজে দেখে পছন্দ অপছন্দ যা করার করো। হ্যাঁ, তাই করবো। এটা আপনি ফেরত নিয়ে যান। কেন? আপনি নিয়ে যান এটা। এই শাড়িটা আমি তোমায় ভালোবেসে দিয়েছি সুমি। আমার ভালোবাসা তুমি গ্রহণ করতে না পারলেও শাড়িটা আমি ফেরত নেব না। তোমার যদি অপছন্দ হয়
শাড়িটা তুমি পুড়িয়ে ফেলো। কিন্তু কোন অধিকারে এই শাড়ি গ্রহণ করব বলুন? অধিকার? কোন অধিকার তুমি চাও বলো? প্রেম, ভালোবাসা সবই তো আমি তোমায় না চাইতে দিয়েছি। তবে কি তুমি আমায় বিশ্বাস করো না? না না, তা নয়। তবে 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 কি সুমি, এই শাড়িটা তুমি আমার স্ত্রীর অধিকারই রাখবে। লোক দেখানো অনুষ্ঠান আমি বিশ্বাস করি না। তোমার আমার সমাজকে আমি ভয় পাই না। তোমার আপত্তি না থাকলে আজ থেকে তুমি সেই অধিকার নিয়ে থাকবে। এ কি বলছেন আপনি? ঠিকই বলছি। আমি আমার মন প্রাণ বিবেককে ঠকাতে পারবো না। না না, এ যে অসম্ভব। না সুমি না, এই মুহূর্ত থেকে তুমি শুধু আমার। পৃথিবীর কোনো শক্তি নেই যে তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে। অরিন্দম। হ্যাঁ সুমি। সুমি, তোমাদের নাটকের প্রায় সবটাই নীরব দর্শকের মতো দেখতে বাধ্য হয়েছে। আপনি আমায় ভুল বুঝছেন। চুপ করো ভাইমান, দাঁড়াও সুমি, যেও না। তুই তুই এই মতলব নিয়ে আমার বাড়িতে গান শেখার নাম করে ঢুকেছিলে? আপনি আমার একটা কথা শুনুন। ওসব নাকামো করে আমাকে আর তুমি ভোলাতে পারবে না। অকৃতজ্ঞ, বেঈমান, শয়তান। আমি তোমাকে বাবা 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 ওস্তাদজি, ওস্তাদজি, ওস্তাদজি। তোমার খুব কষ্ট হচ্ছে বাবা? বাবা। ওস্তাদজি, ওস্তাদজি। অরিন্দম, বেশি সময় নেই বাবা। তোমার কাছে আমার একটাই অনুরোধ। বলুন, বলুন না। সুমিকে তুমি কোনোদিন কষ্ট দিও না বাবা। তুমি ছাড়া ওর আর কেউ রইল না। কথা দাও। আমি আপনাকে কথা দিচ্ছি ওস্তাদজি, আমার প্রাণ থাকতে সুমির কোনোদিনও কোনো অমর্যাদা হবে না। ঈশ্বর, বাবা, ঈশ্বর কষ্ট হচ্ছে বাবা?